সূর্যমুখী ফুল আঁকা শেখার জন্য আমাদের সর্বপ্রথম বেসিক যে কাজটা সেটা কি? সেটা হলো একটি সার্কেল দিব। হ্যাঁ, তোমরা আগে ভালো করে খেয়াল করো আমি কি করি। লেটস স্টার্ট। দেখো সর্বপ্রথম কি করতে হবে, সর্বপ্রথম আমরা এইভাবে বড় করে একটা সার্কেল দিব এবং হালকা করে সার্কেলটাকে কি করব, এভাবে ঘোরাতে থাকবো অনেকগুলো লাইন 10 বার গুনে গুনে। 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে একটা সার্কেল দিব, আবার ঠিক এর নিচে এখানে আরেকটা সার্কেল দিব। 1 2 3 4 5 6 7 8 9 10। এবং এই সার্কেলের মাঝখান বরাবর এখানে আরেকটা ছোট্ট করে ছোট। আমার এখান থেকে তো স্পষ্ট দেখা যাচ্ছে। এই যে আগে এতটুকু দাও। হ্যাঁ, অনেকটা ডোনাটের মতো আগে একটা তো। এখন দেখো এই যে আমি এখান থেকে শুরু করে একটু বাঁকা করে এইখানে বাঁকা, এখান থেকে এখানে বাঁকা। আগে দেখবা, আগে কেউ কাজ করবে না, আগে দেখো এখানে অনেকগুলা পাপড়ি হবে, এখানে অনেকগুলো পাপড়ি হবে। আগে দেখো, এখন আঁকা শুরু করবে না। এই যে এখন আঁকো। এ- এখন দেখো আমি এইটা যা করেছি এখন ঠিক সেম এইটা এখানে করব, একই জিনিস। আবার এখান থেকে একটু এখানে বাঁকা, এখান থেকে এখানে বাঁকা। এই যে জাস্ট চোখের মতো করে একটা, বা পাতার মতো করে ছোট পাতা। এই যে দিয়ে ফেলেছি। এই যে দেখো আমি পাপড়ি তো এখানে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো আবার দেখিয়ে দিচ্ছি। এই যে এক পাশ থেকে বাঁকা করো, আবার এই আরেক পাশ থেকে এই যে একটা চোখ আঁকো, একটা চোখ আঁকো, একটা চোখের মতো করে। ও, এখন কি করব, এই প্রত্যেকটা পাপড়ির মাঝখানে মাঝখানে আমরা আরেকটা করে পাপড়ি ঢুকাবো। দুইটা ফুলের সাথেই সেম হবে। সেম জিনিস আমরা একটা প্রথম ফুলে যা করব, দ্বিতীয় ফুলেও ঠিক সেম একই জিনিস। দাগগুলো কিন্তু, গোল দাগটা কিন্তু সাইন পেন হবে না, গোল দাগটা কিন্তু আমরা শেষে মুছে ফেলবো। আরো হালকা করে আঁকবে বৈভব, ঠিক আছে? এই যে দেখো ঠিক এইটার মাঝখান থেকে আমরা হালকা একটু বাঁকা করে দুইটা দাগ দিব, আবার ঠিক এইটার পাশে দিয়ে বাঁকা করে দুইটা দাগ দিব। এই তো হয়ে গেল। দেন আমি এইখান থেকে ইচ্ছে মতো একটু বাঁকা দাগ দিলাম, এই যে ঢেউ 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 দিয়ে সামনে নিয়ে লাগিয়ে দিলাম, শেষ। আবার এখান থেকে আরেকটা পাতা দিব, দিয়ে ইচ্ছে মতো ঢেউ 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 দিই। এই যে এতটুকু আগে আঁকো, এতটুকু আগে আঁকো। 4 5 7 দু পাতা। এই যে দেখো ছোট্ট একটা প্যাড ধরেছি আমি, দেখো সবার জন্য আগে পাপড়ি দেখাচ্ছি। হ্যাঁ, এই যে দেখো পাপড়ি দেখানো, এই যে আগে একটা চোখ আমরা যেমন করে আঁকি না, এই যে একটা চোখ, এটা একটা দেখতে চোখের মতো। সবাই দেখো, কেউ কথা বলবে না। আবার এই চোখটাকেই এই যে উপর থেকে একটু এই পাশে আসলাম, আবার উপর থেকে একটু এই পাশে আসলাম, এখানে লাগাবো না। এটা হলো 1 নাম্বার, যারা একদম চকলেট খায়, একদম শিশু। তারপরে হলো এটা হলো 2 নাম্বার, যারা একটু বড় চকলেট খায়, একটু দামি চকলেট খায়, এটা তাদের জন্য। তারপরে এটাকে এইখান থেকে বাঁকা করে একটু এইখানে বাঁকা, এইখান থেকে বাঁকা করে এখানে বাঁকা। এটা হলো 3 নাম্বার, যাদের দাঁত পড়ে গেছে, এটা হলো তাদের জন্য। মনে থাকবে? Yes, sir. Yes, sir. ওয়ানিয়া এখন পারবে তো? জাস্ট
জাস্ট 30 সেকেন্ড সময় দিলাম, 1 2 3, যার যেখানে ভুল আছে এই 3টা পাতা সংশোধন করো। এরপরে আমি আবার পাতা দেখাবো। স্যার আমি সমৃদ্ধি, আমারটা দেখুন। ওই হ্যাঁ ঠিক আছে সমৃদ্ধি, আপনারটা দেখেছি। ঠিক আছে ঠিক আছে। এখন আমি পাতা আঁকাটা দেখাবো। দেখো, এখন আমি পাতা আঁকা দেখাবো। পাতা, এই যে দেখো। পাতার জন্য কি করব? আগে আগে কোন পাশে? আগে এই পাশে, বাম পাশে পাতা দেখাবো। দেখো, এটা যদি ডাল হয়, এটা কি ডাল? কেমন? এই ডালের এখান থেকে আগে একটা ইচ্ছা মতো করে বাঁকা দাগ দাও। এটা আমার সাথে সাথে দাও, যে যেখানে আসো আমার সাথে সাথে দাও। ব্যাস। তারপরে কি, এই যে একটু উপর থেকে মোটা থেকে চিকন করো। তারপর কি, তারপরে এই যে এখান থেকে আর এই পাশ থেকে এই যে উপরে উঠাও, উঠে ঢেউ দাও, ঢেউ দিয়ে নিচে এসে লাগিয়ে দাও। উপরে উপরে উঠিয়ে ঢেউ দিয়ে নিচে এসে লাগিয়ে দাও। ব্যাস। তারপরে কি, আবার এই যে নিচে দিয়ে আবার একটু বড় করে ঢেউ দিয়ে আবার এই সামনে নিয়ে লাগিয়ে দাও। পাতা হয়ে গেছে। এরপরে পাতার মাঝখানে কি হয়? পাতার মাঝখানে শিরা, পাতার মাঝখানে হয় শিরা। এই যে 1 2 3, 1 2 3, ব্যাস শেষ আমাদের। এখন দাঁড়ান। এরপরে এই যে পাতার শিরাগুলা দেন, শিরাগুলা দিয়ে খাতাটাকে ইরেজ করে ফেলেন, চট করে, চট করে ইরেজ করে ফেলেন। এই যে আমার আঁকা শেষ। এখন আমি ইরেজ করব। হ্যাঁ হ্যাঁ, সাইন পেন করবেন। রাখতে হবে, আগে ভেতরের দিকে বর্ডার ইউজ করব। আগে ভেতরের দিকে বর্ডার ইউজ করব। কেমন? এই বর্ডার ইউজ করা হয়ে গেলে দেন উপর থেকে নিচে সোজা ছোট ছোট করে এটাকে গাঢ় করে ফেলবো। আবারও ঠিক সেম, আগে বর্ডার ইউজ করব। হ্যাঁ হ্যাঁ করো। বর্ডার ইউজ করে এই যেভাবে ভরাট করে ফেলো। আগে বর্ডার, তারপর ভরাট, একদম সহজ। হ্যাঁ হ্যাঁ, আগে আগে সিরিয়াল অনুযায়ী বড় বড় পাপড়িগুলোতে করবে, তাহলে কাজ সহজ হয়ে যায়। এমন করে না। ডার্ক ইয়েলো নাও। হ্যাঁ দুইটাই করবে। এই যে এইভাবে সব, সবটাকে গাঢ় কালার করে কালার করবে। এগুলো দিয়েছি আমি, যতটুকু করতেছি ততটুকু করো।
এই যে আমি হলুদ কালার করে ফেলেছি। হলুদ কালার করে ফেলেছি। এখন একটু যে অরেঞ্জ কালারটা নিয়ে, লাইট অরেঞ্জ কালারটা দিয়ে আগে জাস্ট একটু গাঢ় করব, এখানে গাঢ় করব আর একটা একটা করে দাগ দিব চিকন করে, যেন হলুদটার সাথে একটু মিশে যায়। একটা একটা করে দাগ দিব। স্যার কিভাবে মিক্স করব? এই যে হালকা অরেঞ্জ, লাইট অরেঞ্জ। লাইট অরেঞ্জটাকে এই যে প্রথমে একটু গাঢ় করবে, আবার দেখে নাও, যারা দেখতে চাও আগে দেখে নাও। এই যে প্রথমে একটু গাঢ়, তারপরে এই জায়গাটাকে হালকা করে একটু টাচ করে হালকা করে এই জায়গা থেকে মিশিয়ে দিবা হলুদ রঙের সাথে। প্রথম পরে হালকা করে জাস্ট মিশিয়ে দিবা। আমাদের এই ক্লাসের আর 15 মিনিট সময় আছে, তাড়াতাড়ি করো, সুপারম্যানের মতো কাজ করো। আজকে বৈভব লেট করে আসছে যে, এই জন্য। হ্যাঁ, আগে একটা কমপ্লিট করো, তারপরে 2 নাম্বারটাতে আসো, তাহলে ইজি হবে। এই যে দেখো, এটা মাঝখানে একটু কাঠালি কালার করলাম, দিয়ে হালকা করলাম, দেন গাঢ় খয়েরি কালারটা দিয়ে এই যে এরকম দিলাম, মাঝে একটু ছোট করে গাঢ় কালার করে দিলাম। একটা হয়ে গেছে। দেন আমরা একটু খয়েরি কালারটা দিয়ে সিঙ্গেল সিঙ্গেল একটু দাগ দিব। বৈভব, দেওয়ান সাহেব, দেওয়ান সাহেব, আপনার এত এত ডাকতেছি, আপনি কথা শুনেন না? দাওয়াত খায় কি পেট বেশি ভরে গেছে? হালকা অরেঞ্জ, হালকা অরেঞ্জ, হালকা অরেঞ্জ। বাইরে দিন, বাইরে যান। তারপর এই যে ডার্ক গ্রিন কালারটা দিয়ে এক পাশে বর্ডার করব, এক পাশে বর্ডার করে সম্পূর্ণ পাতাটাকে বর্ডার করব। আর অলওয়েজ বর্ডারটাকে ভিতরে রাখার চেষ্টা করবে, দাগের বাইরের দিকে যেন না যায়। এই যে দাগ দিয়ে দিলাম, দিয়ে দিলাম, যেখানে যেখানে সাইন পেনে দাগ আছে বর্ডার দিয়ে ফেলবে। তারপর এই লাইট লাইট টিয়া কালারটা দিয়ে এটার সাথে সবুজটার সাথে এটাকে মিক্সড করবে। এবং সম্পূর্ণ পাতাটাকে গাঢ় করে ফেলবে। এক পাশে আগে স্কেচ করবে, তারপর আরেক পাশে স্কেচ করবে। এই যে মোটামুটি একটি ফুল এবং একটি পাতা হয়ে গিয়েছে। এখন কে বলতে পারবে সবুজ কালারের হাইলাইট কালার কোনটা? মানে না না না, এই যে আমি যে এখানে সবুজ টিয়ার কাজ করলাম, এখন যদি আমি হ্যাঁ, হালকা নীল না, পার্সিয়ান ব্লু কালার, নীল কালার কেমন? এই সবুজের ডার্ক ডার্ক কালার হলো ব্লু কালার, ডার্ক ব্লু কালার। এই ডার্ক ব্লু কালার দিয়ে পাতার যেখানে যেখানে ডার্ক ছায়া পড়বে সেই জায়গাগুলোতে আমরা একটু করে ডার্ক করে দিব।
তখন জিনিসটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। এই যে হয়ে গেছে। তোমরা দুইটা ফুল শেষ করবে, দুইটা ফুল দুইটা পাতা শেষ করবে। আমাদের ক্লাসের 10 মিনিট সময় আছে, বলো।